বন্ধন শুধু প্রেমের বন্ধন সৃষ্টি হয় তা নয়, বন্ধন কিন্তু দেশ ঘৃণাতেও হয় বন্ধন সৃষ্টি। যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন, যাকে বেশি অপছন্দ করেন, দেখবেন যে তার কথাটা বারবার মনে আসে। দুজনের কথা বারবার মনে আসে। যাকে খুব ভালোবাসেন তার কথা বারবার মনে আসে, আর যাকে প্রচণ্ড ঘৃণা করেন, কি করে তাকে শাস্তি দেওয়া যায়, কি করে উচিত শিক্ষা দিতে হবে, একে সারাদিন আপনি তার কথা ভাবছেন। এটাও একটা বন্ধন। এই বন্ধনও জানবেন যে আপনাকে পিছনে টেনে ধরে রেখেছে। বলেন যে না, কোনো বন্ধনের মধ্যেই থেকো না। শুধু প্রেম মোহের যে বন্ধন সেটাই বন্ধন তা নয়। এই দেশ, ঘৃণা, বিরোধ, এসবেরও বন্ধন আছে। সারাদিন তার কথাই ভাবতে হবে। তাহলে তাকে ভুলে যাও, তাকে ক্ষমা করে দাও। প্রতিদিন যখন রাতে তুমি বিছানায় নিদ্রার জগতে যাবে, তার পূর্বে ওই জ্ঞাতে অজ্ঞাতে যারা তোমার সাথে কিছু করেছে সকলকে ক্ষমা করে দাও। বলেন যে না হলে কি হতে পারে? বলেন যে যদি এই অবস্থায় তোমার প্রাণ যায়, ওই বন্ধনের জন্য আবার তোমাকে আসতে হতে পারে, ওই বন্ধনটার জন্য হলেও তোমাকে আসতে হতে পারে। যে না, এর কথা স্মরণ করতে করতে শুয়েছিল। অর্থাৎ যে কোনোভাবে বন্ধনের সৃষ্টি হলে আমাদের পিছনে এইভাবে টান থাকে। সে কারণেই ধর্ম অনুশীলনের দ্বিতীয় শিক্ষা ক্ষমা। ক্ষমা করে দাও সব। তার শাস্তি, তোমার ক্ষমাটাই হচ্ছে তার শাস্তি। ভুলে যাও তাকে, মনের মধ্যে তাকে স্থান দিও না, না ভালোবেসে না বিদ্বেষে, কোনোভাবেই স্থান দিও না মনে।